ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ অকুল্লু বিদাতুদ দালালা কুল্লুর দালালাতু মিন্নার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আমরা ডি শেষ করেছি, ইতে যাব। কোরআন ক্লাস পাঁচের এ বি সি ডি শেষ হয়ে গেছে, আমরা ইতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, কোরআন হাদিসের ব্যাপারে তাদের বেশ নলেজ আছে এবং বিভিন্ন ব্যাপারে তাদের অনেক কিছু জানাশোনা আছে। আমরা মনে করি তাদের যদি ইলমি লেভেল যদি অনেক নিচু হয়ে থাকে এবং তাদের যদি সেই পুরনো লেভেলেরও যদি জ্ঞান থেকে থাকে, তবু আমরা চোখ বুঝে তার কথা শুনি এবং তার কথা বিশ্বাস করি। এটুকু মনে করি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর সাথে কোনো কথার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথার কোনো সংঘর্ষ আছে কিনা এবং তাদের কথার সাথে তার কথার কোনো মিল আছে কিনা আমরা যাচাই বাছাই করি না। আমরা তার কথা অকপটে স্বীকার করি এবং মেনে নিয়ে থাকি। এই যে বিষয়গুলি, এইগুলি প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো প্রশ্ন করা যাবে না। কারণ এখানে যদি আল্লাহ তাআলাকে কোনো প্রশ্ন করা যাবে না, সেই বিষয়টা যদি আমরা কোনো আলেম ওলামার কাছে নিয়ে বলি যে আলেম ওলামাকে কোনো প্রশ্ন করা যাবে না, তাহলে কিন্তু এটা এক ধরনের শিরক হয়ে গেল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা সুন্নত আছে এবং তার একটা নিয়ম আছে, তার নিয়মের কোনো পরিবর্তন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা আছে যে কথাগুলি তিনি বলে গিয়েছেন এবং কোরআনের সাথে মিল আছে, কোনো সাংঘর্ষিক নেই। কিন্তু আমরা দেখি, দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে আলেম ওলামা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিছু আমরা বুজুর্গদের কথা শুনতে পাই বা জানতে পারি যে তাদের কথার সাথে কোরআন সুন্নাত অনেক গড়মিল পাওয়া যায়। আমরা আল্লাহর সামনে জিজ্ঞাসিত হব অবশ্যই, কারণ আমরা যে তাদের কথা কোরআন সুন্নাহ তাহকিক না করে তার কথা অকপটে স্বীকার করে নিচ্ছি, এটি কিন্তু আমাদের জন্য এক ধরনের জাহালিয়াত। সুতরাং এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কেন তোমরা এই লোকগুলির কথা, সুতরাং সেই লোকগুলো ভ্রষ্ট ছিল এবং তারা জাহান্নামে যাচ্ছে, তোমরাও জাহান্নামে যাও। যেমন কোরআনে কিন্তু আসছে যে ইনসান এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। আচ্ছা, এখন এই পাথরগুলি কি? পাথরগুলি যারা মূর্তি পূজা করতো, শিরকি করতো, সেইগুলি। কারণ যে মূর্তির তারা পুজো করতো, যে পাথরের তারা পুজো করতো, সেই পাথরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং যারা তার অনুসারী ছিল তাদেরকেও ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ তারা আল্লাহকে ছেড়ে, আর সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো, সেটা হলো যে মানুষ অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, অনেক বিদ্বান, আর বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি পিএইচডি ডিগ্রি ধারণকারী আমেরিকাতে, এবং সেই আমেরিকাতে যে বড় বড় ডিগ্রিধারী আছে তার মধ্যে বেশিরভাগই হলো, ম্যাক্সিমামই হলো ইন্ডিয়ান। এবং ইন্ডিয়ান তারা নিজের হাতে বানানো মূর্তি, যে পাথর, তার সামনে মাথা নত করে। কারণ যাই হোক, এবং তারা ঝামেলার ভিতর যেতে চায় না, সংসারে একটা অশান্তি সৃষ্টি করতে চায় না, যেহেতু অনেক দিন হলো চলে আসছে। তারা মূলত তারা কিন্তু ওইটাকে সিজদা করল না, মূলত একটা তামাশা হিসাবে, এবং মূলত তারা ওই বিষয়টাকে হাস্যকর হিসাবে নিয়ে নিল যে আমার ইচ্ছা নাই এইগুলি করার জন্য, কিন্তু তবু আমি করছি। এই যে একটা মানুষের হাস্যকর বিবেক, শিরিক করতেছে হাসতে হাসতে, এবং সাধারণভাবে মানুষ পথভ্রষ্ট হচ্ছে, একবারে হাসা। এই জন্য আল্লাহ পাক বারবার বলেছেন যে দুনিয়াটা হলো খেলতামাশার জায়গা এবং দুনিয়াটা হলো একটা ধোঁকার
যেমন আমি মনে করি, এবং সূরা বাকারা একটু পরেই আমাদের আসবে, পরবর্তীতে ক্লাসগুলি আসবে, হয়তো 8, 9, 10 ক্লাসেই আমাদেরকে এটা চলে আসবে যে ওরা বলে যে ওরা নাকি আমাদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু আসলে ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। এই বিষয়টা আর কি। সুতরাং সূরা কাহাফে আরেকটা বিষয় আমরা ইলমুল গায়েবের ব্যাপারে আমরা বলবো যে ইলমুল গায়েব কিন্তু ওই আমরা বাগদাদে বলি, আজমির শরীফে বলি, আর বিভিন্ন জায়গায় বলি যে ওখানে ইলমুল গায়েব আছে এবং তিনি কবরের ভিতর থেকে আমাকে সাহায্য করতে পারেন, বিভিন্ন ধরনের আমরা প্রচলিত শুনি এই বিষয়গুলি। এখানে একটা বিষয় সূরা কাহাফের একটা উদাহরণ, সেটা হলো যে এই যে আসহাবে কাহাফ 309 বছর তারা ওই গুহার ভিতরে ছিল, অথচ তারা জানতো না কতদিন ছিল। যখন তারা জাগলো, জেগে তারা পরস্পর জিজ্ঞাসা করতে থাকলো যে আমরা কতদিন ছিলাম। কেউ বলে একদিন, অথবা কেউ বলে একদিনের কিছু একটা অংশ। সুতরাং তারাও কিন্তু জানতো না যে তারা কতদিন ওইখানে ছিল। সুতরাং এবং উজায়র আলাহ সাল্লাম যে 100 বছর ছিল, সেও কিন্তু যখন তিনি কিন্তু একজন নবী ছিলেন, তার তো অন্তত ওয়াক্তের নবী ছিলেন, তার তো অন্তত ইলমে গায়েব জানার কথা ছিল। কিন্তু তিনিও যখন জাগলেন, জেগে দেখলেন যে তিনি কতদিন আছেন, তখন আল্লাহ পাক তাকে জানালেন যে তুমি কতদিন ছিলে, তোমার খাবারের দিকে তাকাও, তোমার গাধাটার দিকে তাকাও, দেখো তার কি অবস্থা। এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু ইলমে গায়েবের অন্তর্ভুক্ত এবং আওতায় পড়ে। এবং কোরআন হাদিসের এবং তফসির এই বিষয়গুলি থেকে দূরে থাকার কারণে, বিশেষ করে আমাদের মসজিদ মাদ্রাসাগুলিতে শুধু কোরআন এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে, একটার অর্থ নেই। আমাদের উচিত সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া উচিত যে কোরআন অনুবাদ ছাড়া যে কোরআনগুলি, সেগুলি সব রিট্রিট করে নিয়ে অনুবাদ সহ যে কোরআনগুলি, সেইগুলি সাপ্লাই করে, এবং বেশি খরচও হবে না। এবং সরকার ইচ্ছে করলে এর জন্য একটা ফান্ড কত জায়গায় তারা বিভিন্ন ধরনের ভাবে খরচ করে থাকে, এগুলি তারা ইচ্ছে করলে করতে পারে। এবং এতে হবে কি, এতে মানুষের কোরআনের প্রতি আকর্ষণ বাড়বে, কোরআনের প্রতি একটা মায়া মহব্বত বাড়বে, এবং দুর্নীতি, বিভিন্ন ধরনের মানুষ স্বল্প আয়ে স্বল্প ইয়াতে জীবনযাপন করা শিখে নেবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।